আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তাফসীর শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে আজ আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর শুনব। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 19টি হরফ দিয়েছে এবং 4টি শব্দ আছে। ইসমুন একটি শব্দ, আল্লাহ একটি শব্দ, আর রহমান একটি শব্দ, আর রহিম একটি শব্দ। এই 4টি শব্দকে মুফাসসিরিন কিরাম তারা এই 4টি শব্দের 4টি ব্যাখ্যা দিয়েছে। তার মধ্যে এই 4টি শব্দের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে মানুষের জীবন যাপন করতে 4টের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হয়। যেমন আমাদের গুনাহ হয় প্রকাশ্য অথবা গোপনে, অথবা দিনে অথবা রাত্রি। কয়ভাবে হয়? 4 ভাবে। ঠিক তেমনিভাবে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টি শব্দ নিয়ে এসে বান্দাদেরকে বলল, বান্দারা তোমরা নৈরাশ হয়ে যেও না, তোমরা আমার দিকে আসো এবং আমি যা দিক নির্দেশনা দিয়েছি তা মেনে নাও, এর মধ্যেই কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ আমি শুরু করছি কার নামে? আল্লাহর নামে। আর রহমান যিনি দয়াবান, রহিম যিনি অত্যন্ত দয়ালু। আমরা যদি দুনিয়াতে যদি কোনো কাজ শুরু করার ক্ষেত্রে যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে অবশ্যই অবশ্যই ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা সাহায্য দান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটি মুসলমানের জন্য বেশি জরুরি। কেননা এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে মুফাসসিরিন কিরাম তারা অনেক ব্যাখ্যা এনে আসছে। তার মধ্যে 3টি অর্থ সুন্দরভাবে আমরা পেয়ে যাই। তার মধ্যে 1 নম্বরে লিইউরশিদাল মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উচিত এই বিসমিল্লাহর আমলটা সব সময় ধরে রাখা। অমুসলিমরা তাদের কাজ কর্ম শুরু করে তাদের লাতের নামে, তাদের সৃষ্টিকর্তা উজ্জা। তাফসীরের মধ্যে আসছে এই নামটা এই জন্য নিয়ে আসছে যে লিইউরশিদাল মুসলিমিন, মুসলমানের জন্যই এই বিসমিল্লাহর আমলটা দেওয়া হয়েছে। কেননা অমুসলিমদের তো ঈমান নেই, তারা যত নেকামল করুক ঈমান না আনলে নেকামল করে কোনো ফায়দা আছে? কথা বলেন। নিচের ভিত্তি যদি আপনি মজবুত যদি না করেন, ওপরে আপনি 20 তলা বিল্ডিং করবেন কিন্তু নিচে ভিত্তি নেই, ওই বিল্ডিং থাকবে? ঠিক তেমনি ভাবে কেউ যদি এই বিসমিল্লাহির রহমানির রহিমের যদি উপকার পেতে চায় সর্বপ্রথম মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের উচিত সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য চিন্তা ভাবনায় থাকতে হবে। এই বিসমিল্লাহর অর্থ 1 নম্বরে নৈকট্য পাওয়া, আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া। আমাদের উদ্দেশ্য সব সময় একটাই থাকতে হবে, আল্লাহর নৈকট্য পেয়ে কিভাবে আমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। এই চিন্তা ভাবনা যদি কোনো মুসলমানের মধ্যে যদি না থাকে তাহলে মৃত্যুর আগে তার তওবা কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া দরকার আছে কিনা? কেননা জান্নাতটা কে দান করবে? কাল কিয়ামতের দিন আল্লাহ যদি একজন কাফেরকেও জান্নাত দেয়
কোনো মানুষ বলতে পারবে না, আল্লাহ তাকে কেন জান্নাত দেওয়া হলো, সে তো নাফরমান। এরকম প্রশ্ন কেউ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বিচার দিনের মালিক ইয়াউমিদ্দিন, মালিক যেটা মনে চায় সেটাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর বিচারক যারা হয়, যারা কাজী হয়, তারা মন চাইলে সব কিছু করতে পারে না। তাদের হাত আইনের কাছে বাধা হয়ে যায়। তাদের মন চাইলে তারা সেটা করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, রুজে জাযাকা মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচারের দিনের মালিক, আমি যাদেরকে জান্নাত দান করব তারাই জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার লিইরশিদাল মুসলিমিন, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ ইসলামের ওপর আমাকে অটল থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ যদি সাহায্য না করে, একটা মানুষ ইসলামের ওপর কোশ্চেন কালেও অটল থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মুখে সর্ব অবস্থায় বিসমিল্লাহ আসে না, নিজেকে নিজে দোষারোপ করেন। আমার মতো নাফরমান জমিনের উপরে আসমানের নিচে নাই। আল্লাহ আমাকে বানিয়েছে, আল্লাহ আমাকে সুস্থ সবল রেখেছে, আল্লাহ আমাকে দুনিয়াতে সমস্ত কাজ সহজ করে দিচ্ছেন। আমি ওই আল্লাহর নাম বলতে পারছি না। আল্লাহর নাম যদি বলতে না পারেন, নিজেকে নিজে দোষারোপ করেন। আপনার মতো হতভাগ্য এই জমিনের উপরে আসমানের নিচে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কাউকে খুশি করার জন্য বিসমিল্লাহ বলবো না। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলে ওই কাজের মধ্যে বরকত দান করবে কে? আল্লাহ রাসূল বলেন, মানুষ বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করে, ওই কাজটা যদি সম্পূর্ণ হয়ে যায়, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করে না। কথা বলেন ঠিক কিনা? আর আপনি বিসমিল্লাহ বলে যদি এই কাজটা শুরু করেন, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? যে কাজের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না, ওই কাজটা লেস কাটা হয়ে যায়, আফআলে নাকিসা, অসম্পূর্ণ হয়ে যায়। অসম্পূর্ণ বোঝার জন্য ইসলামিক জ্ঞান লাগবে। দেখবেন খেয়াল করে কোনো না কোনো পাশে ত্রুটি থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি বিসমিল্লাহ বলে যদি যে কোনো কাজ, ভালো কাজ শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবে। বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের দরবারে কয়েকজন সাহাবী মিলে যখন খাবার খেতে বসলো, সে সময় এক ব্যক্তি এসে আল্লাহ রসুলের দরবারে দাঁড়িয়েছে। আল্লাহ রসুল বললেন, বসে যাও আমাদের খানার মধ্যে। ওই ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করার কারণে 6-7 জনের খানা 2 লোকমায় খেয়ে ফেলেছে। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি এসেছে তাকে বললেন, তুমি যদি বিসমিল্লাহ বলে খানাটা আরম্ভ করতে, তাহলে এই খাবার আমরা সবাই খেয়ে আরো বেঁচে যেত। বলি সুবহানাল্লাহ। তুমি বিসমিল্লাহ না বলার কারণে 6-7 জনের খানা তুমি একাই 2 লোকমায় খেয়ে ফেলেছো। তারপর তোমার পেট ভরেনি, তোমার চাহিদা আরও আছে, একমাত্র বিসমিল্লাহ না বলার কারণে। তাহলে একটু চিন্তা করেন, এই বিসমিল্লাহর বরকত আল্লাহ রসুল যেহেতু বলেছে, নিশ্চয় এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আমরা শুরু করব। আর রহমান যিনি দয়াবান, আর রহিম যিনি পরম করুণাময়। আমরা যদি আল্লাহর নামে যদি যে কোনো ভালো কাজ শুরু করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করে, ও ফেরেশতারা তোমরা দেখো যে মানুষ দুনিয়াতে পাঠাতে গিয়ে তোমাদের সাথে আমি পরামর্শ করেছিলাম, তোমরা নিষেধ করেছিলা যে দুনিয়াতে তারা গিয়ে
দাঙ্গামা হাঙ্গামা মারামারি করবে, সেই মানুষরা আমাকে দেখে নাই, কিন্তু সব কাজের ক্ষেত্রে আমার নাম বলে, আমি খুশি হয়ে গেলাম এবং তার নামটা আমি জান্নাতের খাতায় লিখে দিলাম। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি আল্লাহকে ভালোবেসে রাস্তাঘাটে চলাফেরার সময় যদি কোনো আরবি লেখা বিসমিল্লাহির রহমানির রহিম যেখানে লেখা আছে, আল্লাহকে মহব্বত করে ওই আরবি লেখাটা হাতে নিয়ে যদি ভালো জায়গায় রেখে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা করার কারণে তার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। একটু চিন্তা করেন, আমাদের জন্য কম লাভ না বেশি লাভ? কিন্তু আমরা এগুলো করি না। রাস্তাঘাটে চলাফেরা করার সময় যদি আরবি লেখা আমাদের পায়ের নিচে যদি পড়ে যায়, আমাদের অন্তরের মধ্যে আঘাত লাগে না। এর একটাই কারণ হলো আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা। আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে যদি মোহর মেরে দেয়, ওই মোহর মেরে দেওয়ার কারণে ইসলামের যত কাজ আছে কোনো কাজ তার কাছে ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা বেশি বেশি করার চেষ্টা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক ব্যক্তি বিসমিল্লাহ সুন্দর করে লেখার কারণে, অন্তর থেকে লেখার কারণে লিখছে আর বলছে, বিসমিল্লাহ আল্লাহর নামে আমি শুরু করলাম, আর রহমান যিনি দয়ালু, আর রহিম যিনি অত্যন্ত দয়ালু। এই বিষয়গুলো মাথায় রেখে বিসমিল্লাহ সুন্দর করে লেখার কারণে আল্লাহ রাসূল বলেছে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় আল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, বিসমিল্লাহ আমরা মুখে বলবো এবং লিখবো, এর একটাই কারণ আল্লাহর নৈকট্য পাওয়া। 2 নম্বরে তাফসীরুল বাসমালা সফওয়াতুত তাফসীরের মধ্যে আলাইহিস সালিহিন তিনি লিখেছে মুস্তাঈনান, 2 নম্বর আল্লাহর কাছে এই বিসমিল্লাহর দ্বারাই সাহায্য প্রার্থনা করা। 3 নম্বরে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর কতটা বরকত! ইমাম রাজি রাহিমাহুল্লাহু তাআলা তিনি তাফসীরে কাবীরের মধ্যে এই ঘটনাটা নিয়ে আসছেন। মিস্টার ফেরাউন নাম শুনেছেন? এই ফেরাউন খোদাই দাবি করার পূর্বে একটা ঘর নির্মাণ করেছিল। নির্মাণ করার পরে ঘরের ফটকে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছিল। এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেওয়ার কারণে তার কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম যখন তাকে দাওয়াত দিল, ও ফেরাউন তুমি আল্লাহর পথে আসো, ফেরাউন তখন সত্যের থেকে পিঠ ফিরাইয়া নিজেকে খোদা দাবি করলো। ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। তখন ফেরাউন সত্য থেকে পিঠ ফিরাইয়া নিয়ে তখন নিজেকে খোদাই দাবি করলো। আপনারাই বলেন, পৃথিবীর মধ্যে যত খারাপ কাজ আছে সবচেয়ে বড় খারাপ কাজ হলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। কথা বলেন ঠিক কিনা? সে যখন নিজেকে খোদাই দাবি করলো, যখন পাপাচারের লিমিট ক্রস করে ফেললো, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ সে তো গুনাহ করতে করতে শেষ পর্যায়ে চলে গিয়েছে, তারপরও আপনি তাকে অবকাশ দিয়েছেন কেন? আপনি তাকে ধ্বংস করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিল, ও
ও মুসা, তাকে আমি একমাত্র অবকাশ দিয়েছি, সে খোদাই দাবি করার পূর্বে তার ঘরের ফটোকে বিসমিল্লাহ লেখার কারণে আমি রহমান আর আমি রহিম এই নামের রসুলাই আমি তাকে এখন পর্যন্ত আযাব দিচ্ছি না। এবং ঘরের ফটোকে এই বিসমিল্লাহ থাকার কারণে তার ঘরের মধ্যে আযাব আসে নাই। এই জন্যে তার মৃত্যুর কোথায় হয়েছে আমরা সকলেই জানি। কোথায় হয়েছে? সমুদ্রে। কোথায়? নীল নদে। এই জন্যে তার মৃত্যুর হয়েছে সমুদ্রের নীল নদে। তার মৃত্যুটা হয়েছে এই বিসমিল্লাহর সাথে মহব্বত থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেকভাবে সুযোগ দিয়েছে, কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিসমিল্লাহর আমল আমাদের বেশি বেশি করা দরকার আছে কি নাই? কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমের কাইসার হেরাক্লিয়াস তিনি বাদশা ছিলেন। অনেক চিকিৎসা করেছে, তার মাথা ব্যথার জন্য কোনো কাজ হয়নি। শেষ পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আমার মাথা ব্যথা অনেক চিকিৎসা করেছি, শেষ পর্যায়ে তোমার দরবারে আমি চিঠি লিখলাম, তোমার পক্ষ থেকে সঠিক পরামর্শ চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে তার পক্ষ থেকে একটা টুপি পাঠিয়ে দিলেন রোমের কাইসারের কাছে। ওই টুপিটা মাথায় দেওয়ার কারণে তার মাথা ব্যথা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। যখনই মাথার মধ্যে টুপিটা দেয় তখনই মাথা ব্যথা ভালো হয়ে যায়। আবার যখন টুপিটা মাথা থেকে খুলে ফেলে আবার মাথা ব্যথা করে। তখন রোমের কাইসার চিন্তা করলে টুপির মধ্যে কি আছে আমাকে দেখতে হবে। টুপিটা খুলে দেখতে পেল টুপির মধ্যে পেঁচাইয়া একটা কাগজ দেখা যায়। সেই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির, সকলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। তার একটু চিন্তা করেন, বিসমিল্লাহ লেখাটা থাকার কারণে তার মাথা ব্যথা ভালো হয়ে গেল। তাহলে আমরা এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেলাম? কারো যদি মাথা ব্যথা করে পানি একটা নিয়ে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস এবং বিসমিল্লাহ পড়ে যদি আমরা আরম্ভ করে যদি সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস পড়ে যদি ফু দেই, ওই পানিটা যদি আমরা পান করি আমাদের মাথা ব্যথা ভালো করে দেবে কে? এই জন্যে এই আমলগুলো আমাদের করা উচিত। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডাকলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে 1,40,000 ভাষায় কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 1,40,000 ভাষায় কথা বলেছেন। তার মধ্যে 40,000 ভাষা আমরা পেয়েছি, 1,00,000 ভাষা আমরা পাইনি। এই 40,000 ভাষায় আল্লাহ যখন কথা বলেছেন, কথা বলতে বলতে শেষ পর্যায়ে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার কথায় কিছু বুঝছো? মুসা আলাইহিস সালাম বলল, অনেক কথাই বুঝি নাই, অধিকাংশ কথা বুঝি নাই আল্লাহ, আমাকে একটু আমার মাতৃভাষায় আমাকে বুঝান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃভাষায় মুসা আলাইহিস সালামকে যখন বুঝাইলেন, এই বুঝার মধ্যে যত কথা বলেছে অধিকাংশ কথা উম্মতি মুহাম্মাদের জন্য বলেছে। তখন মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আপনি আমার উম্মতের কথা তো বললেন না, আপনার সাথে আমি যত কথা বললাম, এই দীর্ঘক্ষণ কথা বললাম, অধিকাংশ সময় আপনি উম্মতে মুহাম্মাদের কথা এত কেন বললেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও মুসা, আমি উম্মতে মুহাম্মাদের কথা এই জন্য বলেছি, তাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 4টা গুণ পাওয়া যাবে। সেই 4টা গুণ তোমার উম্মত এবং যত নবী আমি দুনিয়াতে পাঠিয়েছি তাদের মধ্যে ছিল না।
এই জন্যে আমার উম্মতে মুহাম্মদের কথা আমি বেশি বলি। এক নম্বরে যেই গুণটা পাওয়া যাবে সেই গুণটা হলো তারা দুনিয়াতে যত ভালো কাজ করবে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে। দুই নম্বরে যে গুণটা পাওয়া যাবে, কোনো একটা কাজ শুরু করেছে, কাজটা যখন সম্পূর্ণ হয়ে যাবে আমার দরবারে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি এত খুশি হয়ে যাই, ওই বান্দার নিয়ামত আমি আরো বাড়াইয়া দেই, সুবহানাল্লাহ। তিন নাম্বার যে গুণটা থাকবে, আমার কুদরত দেখে আমার নিদর্শন দেখে তারা বলবে সুবহানাল্লাহ। চার নাম্বার যে গুণটা থাকবে, ভবিষ্যতের কথা ভবিষ্যতের কাজের সম্পর্কে কে জানে? আল্লাহ জানে। ভবিষ্যতে কোনো চুক্তি যদি করে, ভবিষ্যতে কোনো কাজের যদি ইরাদা করে, তারা বলবে আমি পারবো না, আল্লাহ যদি না চায় ইনশাআল্লাহ বলে চুক্তি করবে। তাহলে এই চারটে গুণ মুমিনের মধ্যে থাকার কারণে পৃথিবীতে যত নবী আসছে কোন নবীর উম্মত আগে জান্নাতে যাবে না, আল্লাহ রসুলের উম্মত আগে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এই গুণগুলো আমাদের অর্জন করা উচিত, আছে কি নাই? কিন্তু আমরা ইসলামটাকে কঠিন বানিয়েছি। আমরা কোনো ইসলামের কাজ যদি কেউ করতে চাই তাকে উৎসাহিত আমরা দেই না, উল্টার নিরুৎসাহিত করে ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসি। কিন্তু আল্লাহ রসুল বলেছে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা সহজ করে দাও, ওয়ালা তুআসসিরু তোমরা কঠিন করিও না, বাশশিরু তোমরা সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু মানুষদেরকে নিরুৎসাহিত করিও না। তাহলে আমরা নিজেরা ইসলাম মানব। ইয়াসসিরু ইসলাম আসলে সহজ যদি আমরা জানতে পারি, মানতে পারি। একটা মানুষ যদি কোরআন না পড়তে পারে তার জন্য কোরআন পড়াটা কঠিন হয়ে যায়। একটা মানুষ যখন কোরআন শিখে ফেলে তার জন্য মনে হয় এই কোরআনটা কিছু না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজে কোরআন শিখব এবং অন্যকে শিক্ষা দেব, নিজে কোরআন শিখে অন্যজনকে উৎসাহিত করব। ভাই কোরআনটা এত সহজ, কোরআন পড়েন নিজের জীবন বদলে যাবে। আপনি যদি আজ দুনিয়া থেকে চলে যান, আপনার সন্তান সন্ততি পিতামাতা আত্মীয় স্বজন কেউ খবর নেবে না। এই জন্য কোরআন পড়েন, এই কোরআন ইনশাআল্লাহ কিয়ামতের সময় আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার, আছে কি নাই? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে। কোরআনের সাথে যদি সম্পর্ক আমরা রাখতে না পারি তাহলে আমাদের মৃত্যুটা হবে বেঈমানের মতো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাখায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। এই সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 4টি জান্নাতের নহরের কথা বলেছে। কয়টি নহর? এই 4টি নহর এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেও 4টি শব্দ আছে। অধিকাংশ মুফাসসিরিন কিরাম বলেছে আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর 4টি শব্দের দিকে তাকাইয়া ওই 4টি নহর বান্দাদের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ রসুলকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হচ্ছে তখন আল্লাহ রসুল দেখতে পেলেন একটা পিলারের মধ্যে এক জায়গার মধ্যে লেখা ইসমুন, আরেক জায়গায় লেখা আল্লাহ, আরেক জায়গায় লেখা আর রহমান,
আর এক জায়গায় লেখা আর রহিম। তখন জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, এই চারটি নাম লেখা দেখা যায় পিলারের মধ্যে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ রসুল আপনি যে প্রথমে দেখেছেন ইসমুন, ইসমুনের শেষে মিম আছে কি নাই, এই মিমটা যে আপনি দেখেছেন, এই মিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনার নেককার উম্মতের জন্য পানির ঝর্ণা দিয়ে দেবে। পানিটা যে কত বড় নিয়ামত, আমরা যদি সস্তায় যদি না পেতাম তাহলে বুঝতে পারতাম। আপনি যত দামি খাবার খান না কেন, পানি যদি আপনি না খান তাহলে আপনার মধ্যে পরিতৃপ্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগবে, অস্থিরতা লাগবে। এই পানি যে কত বড় নিয়ামত, সেই পানির ঝর্ণা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ইসমুন দিয়ে আল্লাহ তাআলা ওই দিকে ইন্ডিকেট করেছে, যারা বিসমিল্লাহর আমল করবে তাদের জন্য 1 নম্বরে পানির ঝর্ণা থাকবে। 2 নম্বরে আল্লাহ নাম দিয়ে ইন্ডিকেট করেছে দুধের নহর তাদের জন্য থাকবে যারা বিসমিল্লাহর আমল করবে। 3 নম্বরে দিয়ে ইন্ডিকেট করেছে শরাবের নহর থাকবে। দুনিয়াতে শরাব খাওয়া হারাম। কথা বলেন, দুনিয়াতে মদ খাওয়া হালাল না হারাম? হারাম। কিন্তু পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন মদের নদী আল্লাহ তাআলা ইমানদারদের জন্য দেবে। 4 নম্বর আর রহিম বলে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছে আপনার ওই সমস্ত নেককার উম্মতের জন্য আর রহিম দিয়ে আমি ইন্ডিকেট করেছি মধুর নহর আমি দান করব। এই জন্য আল্লাহ বলেন, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন وأنهار من عسل مصفى। আল্লাহ তাআলা সূরাত মুহাম্মাদের মধ্যে এই ঝর্ণাগুলোর কথা বলেছেন। আমাদের উদ্দেশ্য একটা, কিভাবে আমরা নিজেকে দুনিয়াতে জান্নাতের মালিক করে নিতে পারবো। দুনিয়াতে যদি কোনো মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টাও করে না এবং জাহান্নামের খবর রাখে না, তাহলে আল্লাহ রসুল বলেন মৃত্যুর সময় ওই ব্যক্তির কালিমা নসিব হবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জ্ঞানী বলে নাই যে ব্যক্তি দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, দুনিয়াতে বাড়ি ঘর করবে, আল্লাহ কিন্তু তাদেরকে জ্ঞানী বলে নাই। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি ওহুম গাফিলুন। আল্লাহ তাআলা ওদেরকে জ্ঞানী বলে নাই, ওদেরকে আল্লাহ তাআলা জাহেল বলেছে, ওদেরকে আল্লাহ তাআলা মূর্খ বলেছে। জ্ঞানী তো সেই যে ব্যক্তি ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া থেকে পরকালকে প্রাধান্য দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা দুনিয়া থেকে যদি পরকালকে প্রাধান্য দিতে পারি, فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আমরা যদি পরকাল যদি প্রাধান্য দিতে পারি তাহলে ওই ব্যক্তি ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহ তাআলার ভয়ে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আসবে। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি কিভাবে জবাব দেব? কেননা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। এই চিন্তা ভাবনা মাথায় রেখে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তারা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এই বিসমিল্লাহর আমল আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে না।
আজকে থেকে আমরা ইরাদা করি যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ে আরম্ভ করব। আর একটা আপনারা মাসালা জেনে রাখেন, যে জিনিসটা হারাম ওই জিনিসের শুরুতে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি ইচ্ছাকৃতভাবে যদি শুরু করেন, আল্লাহ না করুক আপনার ঈমান চলে যাবে। কেননা খারাপ কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন তাহলে ঈমান থাকবে? ভালো কাজের শুরুতে আপনাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আপনি ভুলে গিয়েছেন, কোনো খারাপ কাজ শুরু করেছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি আল্লাহ তাআলা দয়াবান ও অত্যন্ত দয়ালু এবং আল্লাহর নামে আপনি খারাপ কাজ শুরু করলেন, এটা মুসলমানের স্বভাব না, এটা অমুসলিমদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে আমরা নিজেরা জানব এবং অপরকে আমরা এই বিষয়গুলো জানাবো। দুনিয়াতে যত কাজ করি আল্লাহর নাম তো নেই না, যে কাজটা করি সেই কাজটাও হারাম, এরকম করি কি করি না? তার উপর আমরা নিজেরা মুসলমান দাবি করি। আমরা গুনাহ করার পরে যখন বারবার গুনাহ করার কারণে আল্লাহ তাআলার গজব আমাদেরকে পাকড়াও করতে আসে, তখন আল্লাহ তাআলার রহমত এসে গজবের সামনে দাঁড়ায়া যায়। তাকে আরেকটু সুযোগ দেওয়া হোক, তাকে আরেকটু সুযোগ দেওয়া হোক। আল্লাহ তাআলার রহমত বেশি থাকার কারণে গজব ওই ব্যক্তিকে ধ্বংস করতে পারে না। এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে বিসমিল্লাহ বলা দরকার। বিসমিল্লাহ বলে যদি আমরা কাজ যদি শুরু করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই কাজের মধ্যে বরকত দান করবে। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম তার জামানার মধ্যে নৌকা কমপ্লিট হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ও নূহ আলাইহিস সালাম, তোমার যে সকল উম্মত ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে নিয়ে বিসমিল্লাহ বলে তুমি জাহাজের মধ্যে উঠে যাও। সুবহানাল্লাহ। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে যখন চিঠি লেখে, শুরুতে বিসমিল্লাহ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় তার রাজত্ব আবার তাকে ফিরাইয়া দেয়। তাহলে বিসমিল্লাহর বরকত আছে কিনা? এই জন্য বিসমিল্লাহর আমল আমাদের করা দরকার আছে কিনা? আছে। এবং এই বিসমিল্লাহর ফায়দা, কেউ যদি অন্তর থেকে এই বিসমিল্লাহ পড়ে, এক নম্বরে খারাপ কাজ থেকে সে বেঁচে যাবে। যদি মুমিন হয়, ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে, তাহলে ওই ব্যক্তি যদি খারাপ কাজের মধ্যে ঢুকে পড়ে, সাথে সাথে তার অন্তরে একটা বাধা দেবে। আমি বিসমিল্লাহ বলে আমি কাজটা শুরু করলাম, আমি কেন খারাপ কাজটা করব? তখন এই বাধাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম অনেকজনেরা অর্থ জানে না, এটা অর্থ অনেক মুসলমানও বলতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালুর নামে। আমি যে কোনো কাজ আমার স্রষ্টার নামে যদি আমি শুরু করি, তাহলে স্রষ্টা বরকত দান করবে কি করবে না? দুই নম্বরে মস্তিষ্ক যথাযথ সিদ্ধান্ত নিতে পারে। আপনি যখন বিসমিল্লাহ বলে একটা কাজ শুরু করবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসে, তখন সঠিক সিদ্ধান্তটা মুসলমানের জন্য নেওয়া সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবেন, তখন শয়তান আপনার কাছে থাকে না, তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করে। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় তাকে সাহায্য করে থাকে। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে থাকে, তাহলে এই পৃথিবীতে কারো মুখাপেক্ষী হতে হবে না। তখন আল্লাহ তাআলার দরবারে দেখবেন ইবাদত বন্দেগী করে অন্তর মধ্যে শান্তি পাওয়া যাবে। ইমাম ইকরামা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, পুরা কোরআনকে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছে সংক্ষিপ্ত করে। আবার সূরা ফাতিহা
এবং পুরা কোরআনকে আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে। কয়টি? 19টি। গণনা করে দেখিয়েন। 19টি হরফ আছে। কাল কিয়ামতের দিন জাহান্নামে 19 জন প্রহরী নিযুক্ত থাকবে। এই 19 জন প্রহরী থেকে যদি কেউ বাঁচতে চায়, তাহলে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে যেন দুনিয়াতে বেশি বেশি বিসমিল্লাহর আমল করে। তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? চাইলে বিসমিল্লাহর আমল আমাদেরকে করতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বড় মাপের সাহাবী ছিল। তার কাছে কিছু লোক এসে তাকে বলতে লাগলো, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব যদি আপনি আমাদের কিছু নিদর্শন দেখাতে পারেন। তখন সবাই একযোগে বলতে লাগলো, এই এক বোতল বিষের শিশি আছে, এক বোতল বিষ আছে, আপনি যদি খেয়ে যদি সুস্থ থাকতে পারেন তাহলে আমরা সবাই একযোগে পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিষের শিশিটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে পুরা বোতলের বিষগুলো খেয়ে ফেললো। খাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ থাকলেন। তাহলে এটা কিসের বরকত? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে তার কিছু হলো না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এক সময় তার পেট ব্যথা বেশি শুরু হয়ে গেল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ও মুসা, অমুক ময়দানে ঘাস তুমি আমার নামে খেয়েও, আমি তোমার পেট ব্যথা ভালো করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম ওই মাঠে চলে গেল। যাওয়ার পরে ঘাস ছিঁড়ে যখন আল্লাহর নামে খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের পেট ব্যথা ভালো হয়ে গেল। আবার কিছুদিন পরে মুসা আলাইহিস সালামের পেট ব্যথা শুরু হলো। মুসা আলাইহিস সালাম ওই মাঠে চলে গেল। যাওয়ার পরে ঘাস ছিঁড়ে আবার যখন খেয়ে ফেললো, মুসা আলাইহিস সালাম পরের সুস্থ হলো না। সুস্থ হওয়া তো দূরের কথা, আরো অসুস্থ হয়ে পড়লো। তখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ প্রথমবার ঘাস খাওয়ার কারণে আমি সুস্থ হয়ে গেলাম, দ্বিতীয়বার খাওয়ার পরে আরো বেশি হয়ে গেল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হলো, দ্বিতীয়বার আপনি ঘাসটা আপনি খেয়েছেন আমার নাম ছাড়া। আমার নাম ছাড়া খাওয়ার কারণে সুস্থ হওয়া তো দূরের কথা, আরো অসুস্থ হয়ে পড়েছেন। যে খাবার শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, সেই খাবার মুসলমান মানুষ খায় না, সেই খাবার শয়তানে খায়। এই কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল মসজিদে নববীতে কিছু সাহাবী নিয়ে যখন একসাথে তাবলীগের সিস্টেমে এক পাত্রের মধ্যে যখন কয়েকজন খাবার শুরু করলেন সাহাবী সহ, এক সাহাবী হঠাৎ করে কিছুক্ষণ পরে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু বলল। তখন আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রাসূল বলতে লাগলাম, ও সাহাবী আমার, তুমি বিসমিল্লাহ ছাড়া খাবারটা শুরু করেছো। আমি দেখতে পারছিলাম শয়তান তোমার আশপাশে এসে পারাপারি করছে, তারাও তোমার সাথে খানার মধ্যে অংশগ্রহণ করেছে। যখনই আপনি বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু শুরু করেছেন, তখন শয়তান আপনার কাছ থেকে চলে গিয়েছে। এই জন্য খানার শুরুতে আমরা যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই, তাহলে কি বলতে হবে? বিসমিল্লাহি আউওয়ালাহু
ওয়া আখিরা। এবং সামনে কুরবানি আসছে, নিজের কুরবানি নিজে করা ভালো। যদি কুরবানির দোয়া যদি না জানেন, তাহলে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি কুরবানি নিজের পশু নিজে জব দেন। তাহলে ওই পশুটা আপনার এবং আপনার পরিবার আত্মীয় স্বজন সবার জন্য খাওয়া বৈধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেননা আপনি আল্লাহর নামে জব দিয়েছেন। এই জন্যে বাজার ঘাটে গেলে মুরগি কেনার সময় সাবধান থাকিন। বাম হাতে সিগারেট, ডান হাতে জব করে। মুখে সিগারেট থাকা অবস্থায় বিসমিল্লাহ বলা সম্ভব? হোটেলের মুরগি বেশিরভাগ ওরা এই কাজগুলো করে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো পশু যদি জব করে, ওরা মুসলমানের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত। হিন্দুর দোকান থেকে মুরগি কিনবেন, ও যদি জব করে আপনার জন্য খাওয়া হারাম হয়ে যাবে। কেননা তার ঈমান আছে। আপনি মুরগি কিনতে পারবেন, কিন্তু তার কাছ থেকে জব করে নিতে পারবেন না। এমনকি যদি মুসলমান হয়, বিসমিল্লাহ ছাড়া যদি জব করে, আপনার জন্য ওই মুরগিটা খাওয়া হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাকে বলতে হবে, ভাই আপনি বিসমিল্লাহ বলে জব করেন। এই জন্যে বিসমিল্লাহ এমন একটা আমল আমাদের সর্ব অবস্থায় ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। কিন্তু আমরা এমন মুসলমান হয়েছি, খারাপ কাজের শুরুতে ইনশাআল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলি। কথা বলেন ঠিক কিনা? যে কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলতে পারবেন না, ওই কাজটা মুসলমানের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা সিনেমা দেখার সময় বিসমিল্লাহ বলি। অনেকজন তো নাটকের চ্যানেল খুলতে বিসমিল্লাহ বলে, রিমোটটা টিপ দেয় বিসমিল্লাহ। হবে? ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে খারাপ কাজের শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কয়। কুরবানি ঈদে 10 তারিখে একটা ছবি মুক্তি পাবে ইনশাআল্লাহ। পেপার পত্রিকা মাঝে মধ্যে আসে, তো খুলে দেখিয়েন। যারা পরিচালক আছে, 10 তারিখে সিনেমা আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওখানে ইনশাআল্লাহ বলার কি প্রয়োজনটা? ওটা কি ভালো কাজ? কিন্তু আমরা খারাপ কাজের মধ্যে এগুলো ঢুকাই দিয়েছে। এই জন্য আমাদের থেকে আমাদের সমস্যা, রোগ ব্যাধি, বালা মুসিবত দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে আমাদেরকে অবগত থাকতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সফর অবস্থায় এক কবরের পাশ দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন কবরের এক ব্যক্তির আযাব হচ্ছে। তখন ঈসা আলাইহিস সালাম এটা দেখার পরে চলে গেলেন। কিছুদিন পরে আবার যখন সফর শেষে আবার তার গন্তব্যস্থলে ফিরে আসছেন, প্রতিমধ্যে ওই কবরস্থানে দেখতে পেলেন যে লোকটার কবরে আযাব হচ্ছিল, সেই লোকটার কবরে আবার রহমতের ফেরেশতা দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন। ঈসা আলাইহিস সালামের মধ্যে প্রশ্ন আসছে, এটা কিভাবে সম্ভব? আমি যাওয়ার সময় দেখলাম লোকটার কবরে আযাব হচ্ছে, আসার সময় দেখলাম রহমতের ফেরেশতা। ঈসা আলাইহিস সালামের মধ্যে প্রশ্ন আসছে, সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় পতিত হলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এই বিষয়টা জানায়া দেন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, যে কবরে তুমি দেখেছো, প্রথমে আযাব দেখেছো, পরবর্তী তার কবরে রহমতের ফেরেশতা দেখেছো, ওই ব্যক্তি তার দুনিয়াতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গিয়েছে। স্ত্রীকে রেখে উনি মৃত্যুবরণ করেছে। ওনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওনার মা সঠিক সময়ে যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, হুজুর যখন তাকে কোরআনের তালিম দিচ্ছে, যখন হুজুর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, जो बड़ा मेहरबान और नेहत रहमला है, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু, তার সন্তানটা যখন দুনিয়াতে আল্লাহর বরত্বর গান গাচ্ছে, আল্লাহ তাআলা বলেন তখন আমার তার পিতার কবরে আযাব দিতে আমার লজ্জাবোধ হচ্ছে। তাহলে তার সন্তান দুনিয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে তার পিতার কবরে আল্লাহ তাআলা
আযাব দিতে লজ্জাবোধ হয়। তাহলে একটু চিন্তা করতে পারেন এই বিসমিল্লাহর ফজিলত কতটা। এই জন্য সর্ব অবস্থায় ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আমাদেরকে বলতে হবে। আর আমরা যদি বিসমিল্লাহর আমলটা যদি ছেড়ে দেই তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর নারাজ হয়। কথা বলেন ঠিক কিনা? এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা যে আল্লাহ তাআলা এখানে কি বলতে চায় আমরা যদি একটু চিন্তা করি, একটু বেশি না, একটু যদি চিন্তা করি তাহলে একটা মানুষের হেদায়েত পাওয়ার জন্য এই একটি আয়াতে যথেষ্ট। পবিত্র কালামুল্লাহর মধ্যে এই বিসমিল্লাহির রহমানির রহিম 114টা সূরার মধ্যে 113টা সূরার শুরুতে আছে কি নাই? পবিত্র কালামুল্লাহর মধ্যে 113 বার আসছে। আবার এক্সট্রাভাবে আল্লাহ তাআলা সূরাতুন নামলের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা নাজিল করেছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহ তাআলা এই একটা বার সূরা নামলের মধ্যে কেন নাজিল করলেন? অনেকের প্রশ্ন থাকতে পারে যে 114টা সূরা একটা সূরার মধ্যে কেন নাজিল করলেন না? একটা সূরার মধ্যে সূরাতুত তওবা, এই সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা শুরুতে বিসমিল্লাহ আনেন নাই। কেন আনেন নাই? এই সূরাতুত তওবা যে বিষয় নিয়ে নাজিল হয়েছে যুদ্ধ ফাসাদ, এই সূরা তওবার মধ্যে আছে কি নাই? যুদ্ধের কথা আছে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই যুদ্ধ ফাসাদের কথা সূরাতুত তাওবার থাকার কারণে এই সূরাত শুরুতে বিসমিল্লাহ আনেনি। বলি সুবহানাল্লাহ। তার মানে এই নামটা হচ্ছে বরকতময় নাম। বরকতময় নাম থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মর্তবাও আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্যে আমরা একটু খেয়াল করব যে আর রহমানির রহিম, রহমান মানে হচ্ছে ব্যাপকভাবে আল্লাহ তাআলা রহমত করে, যেটা দুনিয়াতে মুসলমানও পাবে অমুসলিমও পাবে, দুনিয়ার জন্য খাস। ইকরামা রহিমাহুল্লাহ তাআলা বলেন আর রহমান ফিদ দুনিয়া, এই আর রহমান শব্দটা সবার জন্য খাস, যেটা ব্যাপকভাবে আল্লাহ তাআলা রহমত করবেন। কিন্তু আর রহিম শুধু মুমিনের জন্য পরকালে আল্লাহ তাআলা আর রহিম রূপ ধারণ করে অত্যন্ত দয়ালু ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে তার বান্দাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর আমল আমরা অবশ্যই করব। এটা কার জন্য? আল্লাহর জন্য। এটাও মাথায় রাখা দরকার যে বিসমিল্লাহর আমল কিন্তু ফরজ না, এটা কিন্তু সুন্নত। কিন্তু সুন্নত হলেও এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল বললেন যারা জান্নাতে যাবে তারা কোন চরিত্রের অধিকারী হবে? বিররুল হুসনুল খলিক, তারা উত্তম চরিত্রের অধিকার হবে। এখন উত্তম চরিত্র কারা হবে? যারা আল্লাহ তাআলার বিশেষ করে ফরজকৃত ইবাদত বন্দেগী ঠিক রাখবে এবং আমার হাবিবের সুন্নতগুলো ঠিকভাবে পালন করবে, তাদের জন্য রয়েছে দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করে। বলে সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনার নামাজ কালাম ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে শুধু বিসমিল্লাহর আমল করেই আপনারা জান্নাতে যেতে চান, এরকম নিয়ত রাখা যাবে না। কেননা বিসমিল্লাহর আমল এটা কি ফরজ? ফরজ নয়। আমাদেরকে আগে ভিত্তি ঠিক করতে হবে। আপনি 10 তলা বিল্ডিং করবেন, আপনার ভিত্তি নেই নিচে, আপনার বিল্ডিং টিকে থাকবে? আপনি আগে ভিত্তি মজবুত করেন, উপরে আপনি 10 তলা যদি নাও তুলতে পারেন, যতটুকু তুলতে পারবেন ততটুকু আপনার টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে আগে সর্বপ্রথম মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। সর্বপ্রথম ইমানদার কাকে বলে? যে ব্যক্তি আল্লাহ তাআলার ফরজকৃত ইবাদত বন্দেগী ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে না। অবশ্যই ফরজকৃত ইবাদত বন্দেগী করবে, নফল ইবাদত বন্দেগী যতটুকু পারে করবে, তাকেই ইমানদার বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় আমরা যেটার মধ্যে বেশি অবহেলিত, আল্লাহ রাসূল বলেন কাল বুনয়াই ইয়াসুদ্দু বাদিহি ওয়া বাদিহা, যে তোমরা একে অপরের সাথে মিলিত হয়ে থাকো। কি হয়ে থাকো? যদি একটা ঘরের মধ্যে যদি যত পিলার হবে তত ঘরটা মজবুত হবে কি হবে না? বাদিয়া ও বাদিয়া, যত পিলার হবে তত যেমন মজবুত হবে, ঠিক তেমনইভাবে ইসলামের
মধ্যে যদি আপনি আল্লাহ তাআলার নৈকট্য পেতে চান, তাহলে একে অপরের সাথে তোমরা মুআমিলাত মুআশিরাত এবং সুন্দরভাবে দুনিয়াতে চলাফেরা করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সর্ব অবস্থায় আমরা একে অপরের সাথে মিলিত হয়ে থাকার চেষ্টা করব। আর আল্লাহ রসুলের কোনো সুন্নতকে আমরা কটাক্ষ করব না এবং ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেব না। আর আমরা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, আল্লাহ রসুল বলেন, মান কাযাবা আলা মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি আমার কোনো সুন্নতকে ছেড়ে দেয়, মাকআদাহু মিনান নার, সে যেন তার বাসস্থান জাহান্নামে করে নিল। এই জন্যে বিসমিল্লাহর আমলটা এটা আমাদের জন্য সুন্নত, সর্ব অবস্থায় আমরা পড়ার চেষ্টা করব। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।